কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাতের চরণ শত প্রণাম নিবেদন করে আজকের গীতাপাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 20। ন জায়তে মিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজোষ নিত্যং শাশ্বতং পুরাণ নাহানন্তে হন্যমান মানে শরীরে। তো ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দিচ্ছেন। তিনি বলছেন যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরঞ্জীবী। তো ভগবান এখানে তিনি বলছেন, তো এই আত্মা ভগবানের অংশ, পরমাত্মার অংশ। তো আমরা এর আগে পড়ে এসেছি যে আত্মার আয়তন কেশাগ্রহের 10,000 ভাগের 1,000 ভাগ, 10,000 ভাগের 1,000 ভাগ। হ্যাঁ, তো এই আত্মার আয়তন, তো এই আত্মা প্রত্যেকটা জীবের ভিতরে আছে। মানুষ, কীট, পতঙ্গ, পশু, পাখি, তো সকলের ভিতরে এই আত্মা রয়েছে। তো ভগবান এই আত্মা সৃষ্টি করেছে। এই আত্মা সৃষ্টি হয়েছে, এই আত্মা নবীন, শাশ্বত, এবং এই আত্মার বারে বারে জন্ম বা মৃত্যু হয় না। এই আত্মা চির শাশ্বত নবীন থাকে। তাহলে আপনি বলতে পারেন, তাহলে এত মানুষের সংখ্যা বাড়ছে কেন? এত মানুষের সংখ্যা বাড়ছে কেন? আত্মা যদি জন্ম না হয় বারে বারে, তাহলে কিসের জন্য? তো না, সেটা আমরা দেখব যে অনেক অনেক পশু, অনেক পাখি তারা লুপ্ত হয়ে যায়, অর্থাৎ দেখা যায় না তারা। তো বিবর্তনের মতো তারা সেই শরীর করে মানব শরীরে তারা আসে। তাই মানব দেহের সংখ্যা অনেক। তো তাই ভগবত ভজনে এটা কিন্তু প্রথম স্বপন, যে আমি দেহ না, আমি হচ্ছি আত্মা। আর এই দেহ আমরা যতই কসমেটিক ব্যবহার করি না কেন, এই দেহ নষ্ট হবেই। এইটাই বলছেন এই শ্লোকে। যতই আমরা কসমেটিক ব্যবহার করি, ইউজ করি, এই দেহ কিন্তু নষ্ট হবেই। আর আত্মা তিনি শাশ্বত, নবীন, ভগবান সৃষ্টি করেছেন। এই আত্মা বারে বারে জন্ম হয় না এবং মৃত্যু হয় না, শাশ্বত নবীন থাকেন। তো আজকের এই শ্লোকে এটাই। পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।